কথায় আছে যোগ্য লোককে যোগ্য স্থানে মানায়, অযোগ্য লোককে যোগ্য স্থানে মানায় না। কারণ বংশের একটা পরিচয় আছে। যারা বংশগত পরিচয় ব্যাকগ্রাউন্ড ভালো তারা সব সময় একটা পার্থক্য থাকে। কোটা আন্দোলনে সেই জিন্নাতের বংশের সন্তান, কারণ তাদের তো ব্যাকগ্রাউন্ড 10 টাকা মানুষকে দেওয়ার মতো কখনো তারা প্রতিভা দেখাইতে পারে নাই। কোটা আন্দোলনের পূর্বে তার ব্যাকগ্রাউন্ড তার বাবার কাছে 10 টাকা ছিল না। তারা ঢাকা শহরে বিভিন্ন স্থানে সিদ্ধ ডিম ফুচকা বিক্রি করে তারা পড়াশোনা চালাইতো আর মানুষ থেকে নিয়ে খাইতো। আর এই কোটা আন্দোলনের মেধাবী ছাত্রছাত্রীদেরকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে তারা কিন্তু বহির্বিশ্বের শক্তিকে তারা এই বাংলার মাটিতে তারা ক্ষমতা দায়িত্বে বুঝে নেয়। ব্যারিস্টার সুমন তার নিজের যোগ্যতা, নিজের পরিশ্রমের টাকা দিয়ে দেশের মানুষের জন্য কাজ করেও আজ সে জেলে। পার্থক্য এটাই, ফলক তার সারা বাংলাদেশে কি ধরনের জনগণের জন্য কাজ করে গেছে, ডিজিটাল মার্কেটিংয়ে, সোশ্যাল মিডিয়াতে, ফ্রিল্যান্সারদের জন্য যারা এই মুহূর্তে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেলিব্রিটি, তারাও আজ ফলকের বিরুদ্ধে। কারণ তারা তো সেই লোক, জিন্নাতের বংশের সেই পাকিস্তানের রক্ত ধারণ করে। আজ এই জিন্নাতের লোকেরা যার 2 টাকার কোনো মূল্য নাই, হেলিকপ্টার দিয়ে 200 টাকার কম্বল করার জন্য হেলিকপ্টার দিয়ে সে যায়। পূর্বে যারা প্রধানমন্ত্রী ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে 71 পর থেকে যারাই প্রধানমন্ত্রী ছিল তাদের চেয়েও তার ক্ষমতা বেশি। তার জন্য সে 200 টাকার কম্বল বিতরণ করতে গিয়ে সে হেলিকপ্টারে যায়, আবার খাল খনন করতে গিয়ে সে লাল গালিচার উপর দিয়ে হেঁটে বেড়ায়। আর যে সকল জিন্নাতের বংশের সন্তানরা তাদেরকে প্রমোট করে যাচ্ছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের ওই জিন্নাতের বংশে মির্জাফরদের রক্ত ধারণ করে এই দুনিয়াতে তারা আসছে। বাংলার জনগণ উদ্দেশ্য করে বলতে চায়, 24-এর কোটা আন্দোলনকে আপনারা এত বেশি ভালোবাসছেন, এখন কেমন লাগতেছে? আপনাদের কেমন ভালোবাসা দিচ্ছে? যারা সত্যিকার আহত তারা কিন্তু হসপিটালে তারা কাতরাচ্ছে, তারা রাজপথে আন্দোলন করতেছে, তাদের চিকিৎসা হচ্ছে না। অথচ তারা হেলিকপ্টারে গাড়ি একের পর এক এখন সাংবাদিকের এক ভিডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। এক উপদেষ্টা নাহিদ আসিফ থেকে শুরু করে প্রত্যেকের 4-5টা করে গাড়ি ব্যক্তিগত পরিবারের জন্য ব্যবহার করছে সরকারি টাকায়। অথচ আজকের এই দিনে সেলিব্রিটি যারা 24কে প্রমোট করে গেছে তারা এখন চুপ হয়ে আছে, তারা এখনো 24কে প্রমোট করে যাচ্ছে। কারণ তারা তো হচ্ছে সেই পাকিস্তানি রাজাকার, জিন্নাতের বংশের সন্তান, রক্ত ধারণ করে এই বাংলার মাটিতে তারা পাকিস্তানকে এই বাংলার মাটিতে উদ্যুতের স্লোগান দিয়ে তারা আনন্দ পায়। তারা তো বাংলাদেশ চায় না, তারা চায় শুধু পাকিস্তান বললে এই বাংলার মাটিতে তাদের কলিজা অন্তর থেকে ভালোবাসা, উদার মনে ভালোবাসা সৃষ্টি হয়। তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশের সাধারণ জনগণদেরকে ভালোবাসে। এটা আপনারা ধীরে ধীরে দেখতে আছেন। এখন পর্যন্ত আমার সুশীল সমাজ, সাংবাদিক থেকে শুরু করে সেলিব্রিটি যারা জিন্নাতের বংশের সেই 24-এর 5 আগস্টকে তারা প্রমোট করে গেছে, এ পর্যন্ত এখনো তারা চুপ, তারা কথা বলতেছে না। সাধারণ শিক্ষার্থীরা এখন আর রাজপথে নাইমা আন্দোলন করতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। সোশ্যাল মিডিয়াতে এখন চুপ। 24-এ সেই মেধাবী ভাইরাল আপুরা যারা আন্দোলনের সময় সংগ্রাম করে দেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশে মানুষদেরকে উপহার দেবে, সেটা এখন দেখাচ্ছে। কারণ তারা তো বংশ, তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 5 টাকা 10 টাকার দেওয়ার মতো মানুষদেরকে সেই ক্ষমতা ছিল না। কথায় আছে না, গরিব যখন ছোট লোক থেকে বড় লোক হয়ে যায় অন্যের টাকার উপর ভিত্তি করে, অন্যের টাকার উপর নির্ভর করে। কারণ সে তো পরিশ্রম করে টাকা ইনকাম করে ক্ষমতায় বসে নাই, সে তো পরিশ্রম করে টাকা ইনকাম করে সে প্রতিষ্ঠিত হয় নাই। কারণ সে তো হঠাৎ করে অন্যের টাকার উপরে নির্ভর করে সে ক্ষমতায় বসে আছে, এই জন্য সে তার প্রতিভা দেখাচ্ছে। আর 24-এর সেই কোটা আন্দোলনরা তারা উপভোগ করতেছে। আর বাংলা সাধারণ জনগণ এখন তোমরা বসে বসে ঘুম যাও, যদি জেগে না ওঠো তাহলে এই বাংলাদেশে তোমরা ভিক্ষা করে আর সিদ্ধ ডিম বিক্রি করে, চটপটি বিক্রি করে থাকতে হবে ঢাকা শহরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে যাবেন।
আল্লাহ হাফেজ।